আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সকলে মেহেরবানি করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل وسلم وبارك عليه. দিগদা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি দিগদা ফাজিল মাদ্রাসার মোহতারাম উপাধ্যক্ষ প্রখ্যাত আলেমীদ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ সলিমউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আলোচনা করেছেন। আজকের মাহফিলের সম্মানিত বক্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের মোহতারাম সহযোগী অধ্যাপক, অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা হযরত মাওলানা মরহুম ওয়ারিস আলী সাহেবের
স্নেহভাজন নাতি ডক্টর মোহাম্মদ মানসুরুল হক সাহেব দামাত বরকাত। আরও আলোচনা করেছেন প্রখ্যাত ওয়াইজ হজরত মাওলানা মুফতি সফিউল্লাহ সাহেব। মঞ্চ উপবিষ্ট রয়েছেন আপনাদের এলাকার কৃতি সন্তান প্রখ্যাত আলিম হজরতুল আল্লামা হজরত মাওলানা মোহাম্মদ শাফাউল হক সাহেব সহ উপস্থিত মহতারাম ওলামায়ে কেরাম, আইম্মায়ে আযম, হুজ্জাজ বাইতুল্লাহ, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের সতীসাধ্যী মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে এই গভীর রাত পর্যন্ত আমাদেরকে জান্নাতের বাগানে বসে থাকার তৌফিক দিলেন, সুস্থ রাখলেন। শয়তানের ষড়যন্ত্রের যাবতীয় বেড়াজাল ছিন্ন করে এতক্ষণ পর্যন্ত তাফসীরুল কুরআন মাহফিলে বসে থাকার মতো মন মানসিকতা দিলেন। আলোচনার শুরুতেই আমরা সবাই মিলে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করে আকাশের মালিক, জমিনের মালিক, আমাদের প্রিয় মনিব আল্লাহ তাআলাকে একটিবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে এজামের আলাইহিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীম থেকে সূরাতুল বাকারা এর ৮ এবং ৯ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে কারিমাগুলোতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। লোকদের মাঝে এমন কিছু মানুষ থাকবে যারা বলবে আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি। ওয়া মা হুম বিমুমিনিন, তারপরেও তারা মুমিন হবে না। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা এই কথাগুলা বলে মূলত আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, অথচ তারা আল্লাহকে ধোঁকা দিতে পারবে না, মুমিনদেরকেও পারবে না, বরং নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেবে, কিন্তু টের পাবে না। বন্ধুরা আমার, আজকের দুনিয়াতে মানুষের সংখ্যা ৭০০ কোটির উপরে। তার মাঝে ৫৫০ কোটি হলো কাফের, ১৫০ কোটি হলো মুসলমান। ৫৫০ কোটি কাফের সব জাহান্নামী, একজনও জান্নাতে যাবে না। এই ৫৫০ কোটির মাঝে আছে ২৫০ কোটি খ্রিস্টান, যাদের নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাম, কিতাবের নাম ইনজিল। তাদের কিতাব আল্লাহ নাজিল করেছেন, নবী জান্নাতি মানুষ। কিন্তু ২৫০ কোটি খ্রিস্টান একজনও জান্নাতি হবে না, কারণ তারা নিজেরাই নিজেদের কিতাব এবং নবীকে মানে না। নবীকে না মানার কারণে ২৫০ কোটি খ্রিস্টানের একজনও জান্নাতে যাবে না। ৫০ লাখের মতো আছে ইহুদি, তাদের কিতাবের নাম তাওরাত, নবীর নাম হযরত মূসা আলাইহিস সালাম। নবী জান্নাতে চলে গেছেন, কিতাব আল্লাহ নাজিল করেছেন, কিন্তু ইহুদিদের একজনও জান্নাতে যাবে না, কারণ তারাই নিজেরাই নিজেদের কিতাব এবং নবীকে মানে না। নবীকে না মানার কারণে, কিতাব না মানার কারণে যদি ইহুদি এবং খ্রিস্টানরা জাহান্নামে যায়,
150 কোটি মুসলমান তারাও যদি তাদের নবীকে না মানে, তাদের কিতাব না মানে, তারাও জান্নাতে যাবে না। আল্লাহর ফয়সালা সবার জন্য সমান। এই জন্য জান্নাতে যেতে হলে আল্লাহর কিতাব মানা লাগবে, নবীকেও মানা লাগবে। 550 কোটি কাফের সব জাহান্নামী। এখন মুসলমান 150 কোটি, তারা সবাই জান্নাতি, এটা কিন্তু বলা যাবে না। বরং আল্লাহর হাবিব বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 বাবান আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা হি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত 73 কাতারে বিভক্ত হয়ে যাবে। তার মাঝে 72 দল জাহান্নামী হবে, মাত্র একটা দল জান্নাতে যাবে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দলের লোকদেরকে কেমনে আমরা চিনব? সেই দলটি কেমনে বুঝবো কোনটা? আল্লাহর হাবিব বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী। যাদের চিন্তা চেতনা, সুরত সিরত, লিখনে চলনে, বলনে কথনে, শয়নে জাগরণে, কাজে কর্মে, সব জায়গায় আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবাদের সাথে তাদের জীবনের মিল পাবে, বুঝবে ওই লোকটাই জান্নাতি দলে আছে। আর যার সাথে আমি নবী এবং আমার সাহাবাদের মিল পাবে না, ওই লোক নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাই দিল, বুঝবে সে জান্নাতে যাবে না। শুধুমাত্র নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, শুধু রোজা রেখে জান্নাতে যাওয়া যাবে না, বাকি ইসলাম মানা দরকার আছে না নাই? আল্লাহর হাবিবের সব কিছু মানার জন্য সিদ্ধান্ত নিয়ে মানতে শুরু করতে হবে। যেখানে ঠেকে যাবেন সেখানে আল্লাহর কাছে মাপ চাওয়া লাগবে। বন্ধুগণ, 550 কোটি কাফের, তারা কিন্তু এক দলের লোক না, তারা অনেক দলে বিভক্ত। তাদের মাঝে আছে খ্রিস্টানেরা, ইয়াহুদিরা, বৌদ্ধরা, জৈনরা, পারস্যরা, মূর্তি পূজকরা, নাস্তিকেরা, আরো কত, সবাই মিলে 550 কোটি। তাদের ব্যাপার আল্লাহর নবীর বক্তব্য ছিল কোরআনের ভাষায়, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হ্যাঁ নবী, আপনি কাফেরদেরকে ডেকে বলে দেন, হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের রাস্তা আমার রাস্তা, এক রাস্তা না। কাফেররা জাহান্নামী। ও ভাইরা আমার, কাফেরদেরকে লক্ষ্য করে কোরআনে কারীম আল্লাহ তাআলা অনেক আলোচনা করেছেন। তাদের জাহান্নামের ঘোষণা সুস্পষ্টভাবে দিয়েছেন। আর একটি দল আছে, তারা হলো জান্নাতি, তারা হলো বন্ধু যারা মুমিন। তাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ কোরআন শরীফের অনেক আয়াতে আল্লাহ দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা কাফেরদেরকে বলেছেন তারা যাবে জাহান্নামে, তাদের জন্য জান্নাত হারাম। আর যারা মুমিন তারা যাবে জান্নাতে। এখন কোরআনে কারীমে কাফেরদের আলোচনার পাশাপাশি মুমিনদের আলোচনা আছে। কাফের এবং মুমিনদের আলোচনার পাশাপাশি আরেকটা দলের আলোচনা আছে, যাদের নাম কোরআনের পরিভাষায় হলো মুনাফিক। মুনাফিকরাও জাহান্নামে যাবে। কাফেররা জাহান্নামে যাবে, মুনাফিকরা জাহান্নামে যাবে, মুমিনরা জান্নাতে যাবে। এখন মুনাফিক এবং কাফের তারা জাহান্নামে একত্রে থাকবে, কিন্তু তাদের নিচে অবস্থানকারী হবে মুনাফিকেরা। মুনাফিকদের অবস্থান হবে কাফের
ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, বড় বড় কাফের যারা দুনিয়াতে নিজদেরকে খোদা দাবি করেছিল, তাদেরও নিচে থাকবে মুনাফিক। মুনাফিকরা হলো আল্লাহর সবচেয়ে ঘৃণিত মাখলুক, তাদের মতো ঘৃণিত কোনো মাখলুক আর নাই। কোরআন শরীফ আল্লাহ মুনাফিকদের নামে সূরা নাজিল করেছেন, নাম দিয়েছেন সূরা আল মুনাফিকুন। কাফেরদের নামে সূরা নাজিল করেছেন, নাম সূরা আল কাফিরুন। মুমিনদের নামে সূরা নাজিল করেছেন সূরা আল মুমিনুন। তার মাঝে মুমিনরা জান্নাতি, বাকি দুই দল জাহান্নামী। ওই দুই দল জাহান্নামীর মাঝে বন্ধু দেখেন, কাফেরদের সূরা কাফিরুন মাত্র 3 লাইন, আর সূরা মুনাফিকুন 1.5 পৃষ্ঠা লম্বা। এতে বোঝা যায় মুনাফিকরা কাফেরদের চেয়েও জঘন্য। মুনাফিকদের ব্যাপার আল্লাহ তাআলার ঘোষণা হলো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামে, কাফেরদেরও নিচে থাকবে, সবার নিচে। ওয়াবাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে নবী, আপনি মুনাফিকদেরকে ডেকে বলে দিন, তোমাদের জন্য কঠিন জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। কাফেররা জাহান্নামে যাবে, মুনাফিকরা জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ মুনাফিকদের সূরা করলেন 1.5 পৃষ্ঠা লম্বা, কাফেরদেরটা করলেন 3 লাইন। কারণ বন্ধু, ইসলামের শত্রুতার ক্ষেত্রে যুগে যুগে সীমা লঙ্ঘন করেছে মুনাফিকেরা। এবং যেখানে বন্ধু ইসলাম পরাজিত হয়েছে, প্রতিষ্ঠিত হওয়ার পরে মুমিনরা রক্ত দিয়ে ইসলামকে বিজয়ী করেছিল, এই ইসলামের প্রাসাদ যেখানে ভেঙে দেয়া হয়েছে, আর ভাঙ্গার পিছনে সবচেয়ে ভূমিকা রেখেছে মুনাফিকেরা। ইসলামের সৌধ বিনির্মাণ করতে গিয়ে যেখানে মুমিনদের রক্ত ঝরাতে হয়েছে, এই রক্ত ঝরানোর পিছনে সবচেয়ে নেককারজনক ভূমিকা পালন করেছে যুগে যুগে মুনাফিকেরা। মুনাফিকরা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ইসলামের দুশমন। এই জন্য আল্লাহ জাহান্নামের আলোচনা কোরআনে কারিমের যেখানে মুনাফিক এবং কাফেরদেরকে একত্রিত করেছেন, সেখানে তিনি মুনাফিকদের নামটাকে কাফেরের আগে বলেছেন। কোরআনে কারীম আল্লাহ বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। নিশ্চয় আল্লাহ তাআলা জাহান্নামের মাঝে একত্রিত করবেন মুনাফিক এবং কাফেরদেরকে। দেখেন, শুরু করলো মুনাফিক দিয়া, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন ফি জাহান্নাম। আল্লাহ মুনাফিকদের কথা আগে বলেছেন জাহান্নামের ব্যাপারে, শুধু এখানে নয়, আরেকটি আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ ওয়াদা করেছেন জাহান্নামে দেবেন, কাদেরকে দেবেন? আল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফার। আগে বলেছেন কাদের নাম? বলেন কাদের নাম বলেছেন? আল্লাহ আগে মুনাফিকদের নাম বলেছেন। কারণ মুনাফিকরা ইসলামের দুশমন, তাদের কারণে ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হয় না। আজকের বাংলাদেশেও বন্ধু ঠিক একই অবস্থা। এই দেশের হিন্দুরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস করে না, সংখ্যালঘু। এই দেশের ইহুদিরা, খ্রিস্টানরা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস করে না, বরং আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে এই দেশের কিছু মুনাফিক। আজকের পত্রিকায় দেখেছেন, ঢাকার উত্তরা রাজক মডেল কলেজের প্রিন্সিপাল, উনার কলেজের মাঝে মেয়েদেরকে বোরকা পরতে নিষেধ করেছেন। যে বোরকা পরা, পর্দা করা ইসলামে আল্লাহ তাআলা ফরজ করেছেন, ঠিক কিনা? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআনে কারীম আমার আল্লাহ বলেন, হে মহিলারা, তোমরা বেপর্দা হইয়া জাহিলিয়াতের মহিলাদের মতো চলাফেরা করো না।
বরং তোমরা পর্দা করো, নিজের গা ঢেকে বের হও। আমার আল্লাহ যেখানে পর্দা করতে বলেছেন, বোরকা পড়তে বলেছেন, সেখানে মুসলমানের দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, শাহজালালের দেশ, খান জাহান আলীর দেশ, শাহ মাখদুমের দেশ, তিতুমিরের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, এ মুসলমানের দেশে মুসলমানের সন্তান হইয়া বোরকা পড়তে নিষেধ করে, তার বিচার হওয়া উচিত ছিল, ঠিক না বেঠা? মুসলমান ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, বোরকা পড়তে নিষেধ করেছে, অথচ ওই ভদ্রলোক আবার পত্রিকার সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দেয়, আমি হাজী সাহেব মানুষ, 5 ওয়াক্ত নামাজও পড়ি। ও ভাইয়েরা আমার, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, হিন্দুরা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস করে না, বৌদ্ধরাও করে না, নামাজির ভেষ ধরে ইসলাম জবাই করে, তারা মুনাফিক। আজকের পত্রিকার একটি রিপোর্ট আপনারা দেখেছেন বন্ধু, আমাদের পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব শফিকুল ইসলাম, তিনি গতকালকে একটা প্রোগ্রামে বলেছেন, বিসমিল্লাহ বলে কোনো লাভ নাই, এবং দোয়া করলেও কোনো কাজ হয় না, আল্লাহর কাছে দোয়া করেও লাভ নাই। ইবেন কি তিনি বলেছেন, হায়াত মৌতের মালিক আমরা জানি আল্লাহ, অথচ বস্তির মাঝে তিনি এত বাচ্চা কেন পাঠান আমি বুঝি না। কত বড় জালেম ওই লোকটা, বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন। আমার আল্লাহ তাআলার কুদরতের উপরে হাত দিয়া আমার আল্লাহর এলেমের সামনে প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে, কিন্তু তার নাম বন্ধু শফিকুল ইসলাম রাখা হয়েছে। কোন হিন্দু এ কথা বলতে সাহস করতো না, কোন বৌদ্ধ কথা বলতে সাহস করতো না, শফিকুল ইসলাম নাম নিয়ে মুসলমান দাবি করে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে সাহস করছে। ঠিক একই ভাবে যুগে যুগে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুশ্মনী করেছে যারা, প্রতিষ্ঠিত ইসলামের বিরুদ্ধে, তারা ছিল মুনাফিক। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগেও তারা দুশ্মনী করেছে, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরেও ইসলামের সৌধ ভাঙার জন্য তারা দুশ্মনী করেছে। এই জন্য মুনাফিকরা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত, তাই তিনি বলেছেন মুনাফিকরা জাহান্নামে কাফেরদের নিচে থাকবে। একটি কথা আমাদের মনে রাখতে হবে দোস্তরা, কোন খ্রিস্টান মুনাফিক হয় না, কোন বৌদ্ধ মুনাফিক হয় না, কোন হিন্দু মুনাফিক হয় না, কোন নাস্তিক মুনাফিক হয় না। মুনাফিক হওয়ার জন্য মুসলমান হওয়া লাগে। কাফেরদের মাঝে মুনাফিক নাই, বরং মুনাফিক ওই মুমিনদের মাঝে। তারা বলবে শুরুতে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তারা বলা লাগে আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি, আখিরাত মানি। ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তাদের মনের মাঝে, কলবের মাঝে আল্লাহর উপরে বিশ্বাস থাকে না। আমাদের তাম দুনিয়াতে কাফেরদের পরিচয় আমাদের কাছে সুস্পষ্ট, কিন্তু মুনাফিকদের পরিচয় অস্পষ্ট। এই জন্য নেফাকি রোগটা ক্যান্সার এবং এইডসের থেকেও মারাত্মক। আমার খ্রিস্টানরা কাফের, তাদের কুফরি সুস্পষ্ট, কারণ খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাস করে। তারা বলে ঈসা আলাইহিস সালাম একজন খোদা, আকাশে একজন খোদা, ঈসা আলাইহিস সালামের মার একজন খোদা। বলেন নাউজুবিল্লাহ। 3 খোদা বিশ্বাস করে। আমার আল্লাহ বলেন না না, ওয়ালা তাকুলু সালাসা, 3 খোদা বলিও না, খোদা 3 জন না, বরং কুলু আল্লাহু আহাদ, বরং বলো আল্লাহ হলেন কয়জন। আরেক দল খ্রিস্টান বলে ঈসা আলাইহিস সালাম নিজেই খোদা, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়েছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি খোদা নই, আমি খোদার গোলাম।
আরেক দল বলে ঈসা আলাইহিস সালাম খোদার ছেলে, ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আমার আল্লাহ বলেন না না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো ছেলে সন্তান হয় না। খ্রিস্টানরা কেন কাফের তা স্পষ্ট, ইহুদিরা কেন কাফের তাও স্পষ্ট। কুরআনে কারীমে আমার আল্লাহ বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে শিরিক করে তারা কাফের হয়ে গেল। মূর্তি পূজকরা কেন কাফের তা স্পষ্ট, কারণ তারা এক আল্লাহকে সিজদা না করে 33 কোটি দেবতাকে সিজদা করে, তাই কাফের। বৌদ্ধরা কেন কাফের তা স্পষ্ট, কারণ তারা গৌতম বুদ্ধকে খোদা মনে করছে। নাস্তিকরা কেন কাফের, কারণ তারা আল্লাহ সহ কাউকে মানে না, কিতাব মানে না, নবী মানে না, ফেরেশতা মানে না, আল্লাহকে মানে না। তারা বলেন সিন ইজ নাথিং, নাউজুবিল্লাহ, যা দেখি না তা মানি না, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এই জাতীয় নাস্তিকের সংখ্যা দুনিয়াতে খুব কম, তবে যে কয়জন নাস্তিক দুনিয়াতে আছে তার মাঝে বাংলাদেশেও কিছু নাস্তিক আছে, ঠিক না বেঠে? আপনারা তাসলিমা নাসরিনের নাম শুনেছেন, নাস্তিক, আল্লাহকে মানত না। কবি চৌধুরীর নাম শুনেছেন, নাস্তিক, আল্লাহকে মানত না। শামসুর রহমানের নাম শুনেছেন, নাস্তিক, শামসুর রহমান কবিতা লিখেছে, মুয়াজ্জিনের ধ্বনি তার কাছে নাকি বেশ্যার আহ্বানের মতো, নাউজুবিল্লাহ। প্রতিটা নারী তার খদ্দের ডাকে, আর মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলছেন, নামাজের জন্য ডাকছেন, তার কাছে নাকি দুইটা সমান হয়ে গেছে। এই মুসলমানের দেশের আমাদের বড় পরিতাপ এবং দুঃখের ব্যাপার হলো, যেই লোকটা আল্লাহ তাআলাকে, রাসূলকে বিশ্বাস করে না, আজানকে পতিতার খদ্দের আহ্বান বলে, ওই লোকটার এই দেশে বিচার তো হয় নাই, বরং তাকে জাতীয় কবি বানায়া সম্মান দেয়া হয়েছে। বড়ই পরিতাপ, বড়ই পরিতাপ, বড়ই পরিতাপ। শামসুর রহমানের মতো জাহেল কবি জাতীয় কবি হওয়া দূরের কথা, একজন মুসলমানের ভাষার জারুদার হওয়ার যোগ্যতাও তার নাই। ভাইয়েরা আমার, নাস্তিক ছিল আহমদ শরীফ, নাম শুনেছেন নিশ্চয়ই, কি চমৎকার নাম আহমদ শরীফ। মরার আগে এ জালেম ওসিয়ত করে যায়, আমি মারা গেলে আমার জানাজার নামাজ পড়াইও না, নাউজুবিল্লাহ। আমি মরার পরে আমাকে কবরে রাখিও না, কারণ আমি ইসলাম মানি না। প্রশ্ন করা হলো, তাহলে কি হিন্দু ধর্মের মতো আপনারা আগুনে পোড়াবো? বলে না, আমি হিন্দু ধর্ম মানি না। তাহলে কি করব আপনার লাশ? নাস্তিক আহমদ শরীফ বলে, আমার লাশটাকে ঢাকা মেডিকেল কলেজে দিয়ে দিও, ছেলে মেয়েরা আমার লাশ কেটে কেটে মেডিকেল সায়েন্স শিখবে। এই শয়তান যখন মরে গেল, অ্যাম্বুলেন্সে করে তার লাশ ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো। মুসলমানের সন্তানরা যখন খবর পেয়ে গেল, তখন তারা মিছিল শুরু করলো, নাস্তিকের লাশ দিয়ে আমরা ডাক্তারি শিখবো না। মুসলমানের সন্তানগুলো যখন মিছিল শুরু করলো, তখন অ্যাম্বুলেন্সের ড্রাইভার পড়ছে বিপদে। ভিক্ষা দরকার নাই, কুত্তা সামলাও। পোলাপানের সামনে যদি অ্যাম্বুলেন্স পড়ে তাহলে পোড়াইয়াও দিতে। এই জন্য অ্যাম্বুলেন্সের ড্রাইভার অ্যাম্বুলেন্স ঘুরাইয়া পলাইয়া গেছে। পত্রিকার রিপোর্ট এ পর্যন্ত আমরা পড়লাম। এখন তার লাশ কোথায় রাখছে আমরা আর জানি না। কবরেও রাখা হয় নাই, ওসিয়ত ছিল। শ্মশানও পোড়ানো হয় নাই, ঢাকা মেডিকেল কলেজ গ্রহণ করে নাই। হয়তো ডাস্টবিনে ফেলে দেয়া হয়েছে, না হয় লাস্টিকের লাশ কুকুরে খেয়েছে। মুসলমান, কি চমৎকার নাম আহমদ শরীফ। হতে পারে তার বাপ ছিল ভালো মুসলমান, তাই নামটা রেখেছে নবীর নামে। কি চমৎকার নাম তাসলিমা নাসরিন, কোরআন শরীফের শব্দ। বাপ ভালো মুসলমান ছিল। শামসুর রহমান, কত চমৎকার নাম, আমার খোদার সূর্য। বাপ ভালো মুসলমান ছিল,
কিন্তু ব্যাপারটা হলো মুরগির পাখার নিচ থেকে হাঁসের বাচ্চা বাইর হচ্ছে, ঠিক না বেঠে? মুসলমানের সন্তান মুনাফেক হচ্ছে, নাস্তিক হচ্ছে। এর পিছনে কারণ বন্ধু আমার, মা বাপরা সন্তানদের নাম মুসলমানের নাম রেখে দায়িত্ব ছেড়ে দেয়, সন্তানদেরকে ইসলাম শিখায় না। এই জন্য সন্তানগুলো মুসলমান হচ্ছে না। মুরগির বাচ্চা মুরগির ডিম থেকে বের হবে, কিন্তু বন্ধু হাঁসের ডিম থেকে বের হবে না, আশা করা যাবে না। মুরগির বাচ্চা হাঁসের ডিমটা যদি আপনি মুরগির নিচেও দিয়া দেন, এরপরও বন্ধু যখন ডিম ফুটবে তখন হাঁসের বাচ্চাই বের হবে। মুরগির পাখার নিচ থেকে হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা যেমন বের হয়ে বন্ধু পানিতে নেমে যায়, রাস্তা ভিন্ন, মুরগির রাস্তা একটা, হাঁসের রাস্তা আর একটা, জায়গা ভিন্ন। সুতরাং আজকে মুসলমানের সন্তানগুলাকে ইসলামী শিক্ষা না শিখানোর কারণে বাপ মুসলমান, মা মুসলমান, মুসলমান মায়ের পেট থেকে বের হচ্ছে ভিন্ন রাস্তার লোক, মুনাফিক এবং নাস্তিক। এই অবস্থায় মুসলমানদেরকে শিক্ষা নেওয়া দরকার, কি করা উচিত, কি করা না উচিত, কোন রাস্তায় যাওয়া দরকার মুসলমানদেরকে ভেবে চিন্তা আগানো লাগবে বন্ধু। নাস্তিকরা জাহান্নামী, মুনাফিকরা খ্রিস্টানরা জাহান্নামী, বৌদ্ধরা জাহান্নামী, ইহুদিরা জাহান্নামী, মূর্তি পূজক জাহান্নামী। আমরা সবাইকে বুঝলাম, সাথে জানলাম যারা হবে মুনাফিক তারা হবে চরম জাহান্নামী। যদি কোনো ভদ্রলোক আপনাকে গিয়ে আমাকে গিয়ে প্রশ্ন করে, হুজুর বুঝতে পারলাম খ্রিস্টানরা জাহান্নামী, এখন খ্রিস্টানদেরকে দেখার জন্য আমি কোথায় গেলে পাবো? আমি বলে দেব আমেরিকায় চলে যান, খ্রিস্টান আর খ্রিস্টান। হুজুর বৌদ্ধ দেখতে চাই, জাপানে চলে যান, বৌদ্ধ আর বৌদ্ধ। ইহুদি দেখতে চাই, ইসরায়েলে চলে যান, ইহুদি আর ইহুদি। এই ভদ্রলোক সর্বশেষ প্রশ্ন করলো, হুজুর জাহান্নামে সবার নিচে থাকবে মুনাফিক, এখন মুনাফিক কোন দেশে আছে একটু যেতে চাই। এখন উত্তর দেয়া বন্ধু খুব জটিল, কারণ কে মুনাফিক আর কে মুনাফিক না, ঈমান তো অন্তরের ব্যাপার, সুস্পষ্ট করে বলা যায় না। তবে অতটুকু বলা যায়, খ্রিস্টান মুনাফিক না, ইহুদি মুনাফিক না, বৌদ্ধ মুনাফিক না, হিন্দু মুনাফিক না। মুনাফিক দেখতে হলে মুসলমানদের মাঝে খুঁজে দেখা দরকার। রাসূলুল্লাহ আলাইহিস সালাম যেই সময়ে দ্বীনের প্রচার করেছেন, বিশ্ব নবীর মতো মহামানব যখন কালেমা পড়ান, মানুষকে মুসলমান বানান, তখন যদি আব্দুল্লাহ ইবনে উবাইর মতো বড় বড় মুনাফিক থাকতে পারে, এখন বাংলাদেশে মুনাফিক থাকার সম্ভাবনা আছে না নাই? আগের চেয়ে কম না বেশি? বন্ধুরা আমার, এখন মুনাফিককে আমরা তো জানি না, তবে সতর্ক থাকা দরকার বন্ধু আমার, কারণ নেফাক এমন একটা রোগ, যদি এটার কোনো জার্ম আপনার ভিতরে থাকে, জীবাণু থাকে, তাহলে বন্ধু আপনার জীবনটাই বরবাদ। কারণ যার মুনাফিকি আছে তার ঈমান নাই। আমার আল্লাহ বলেন, ওয়ামা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله। মুনাফিকরাও আল্লাহর নবীর কাছে এসে বলতো, আপনি আল্লাহর রাসূল। এরপরও কিন্তু মুমিন না। আল্লাহকে মানি, কয় মুমিন না। নামাজ পড়ি, কয় মুমিন না। ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকদের নামাজ ছিল, মুনাফিকদের টুপি ছিল, দাড়ি ছিল, পাঞ্জাবি ছিল, মেসওয়াক ছিল, পাগড়ি ছিল, রোজা ছিল, সব ছিল, কিন্তু বন্ধু আমার আল্লাহ বলে তাদের ঈমান ছিল না। এখন তারা কারা? বিশ্ব নবী বলেছেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে বোঝা গেল বন্ধু, মুসলমানদের ভিতরেই তারা আছে। যদি নিজের অজান্তে নিজের ভিতরে সে জীবাণু থাকে বন্ধু, তাহলে আপনার জীবনটাই বরবাদ হয়ে গেল। তাই সতর্ক থাকা লাগবে, সতর্ক থাকা লাগবে, সতর্ক থাকা লাগবে। রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন, এমন একটা জামানা আসবে
যে জামানায় মানুষগুলো সকালবেলা মোমেন থাকবে, বিকালবেলা ইমান হারা হয়ে যাবে। বিকালবেলা মোমেন থাকবে, সকালবেলা ইমান হারা হয়ে যাবে। ইমান অন্তর থেকে বের হয়ে যাবে, যেমনই ভাবে আটার খামির থেকে টান দিলে চুল বের হয়ে যায়। ধনুক থেকে যেমন তীর বের হয়ে যায়, মোমেনদের অন্তর থেকে ইমান এমন ভাবে বের হয়ে যাবে। হে নবী, ইযা রাআইতাহু তুজিবুকা আজসামুহুম, তাদের সুরত দেখলে আপনি মনে করবেন বড় মোমেন, কিন্তু তারা মোমেন না। আল্লাহ হাবিব বলেন, তাদের তেলাওয়াত দেখে তোমরা অবাক হয়ে যাবে। এত চমৎকার তেলাওয়াত তাদের থাকবে, কিন্তু তাদের তেলাওয়াত কণ্ঠনালী পার হবে না। তেলাওয়াত আছে, নামাজ আছে, রোজা আছে বন্ধু, কিন্তু ঈমান নাই। এখন ওই মামলার আসামি যদি আপনি আমি হয়ে যাই, তাহলে বন্ধু বাঁচা নাই। তাই প্রত্যেককে সতর্ক থাকা দরকার। আমরা যেমন বন্ধু যখন শেভ করতে যাই সেলুনে, যখন সেলুনের নাপিত খুঁটটা হাতে নিয়ে ব্লেড লাগায়, তখন সচেতন মানুষ ভালো করে খেয়াল করে দেখে ব্লেডটা নতুন নাকি আগে কারো শেভ করছে। খেয়াল করেন না? যখন ইঞ্জেকশন দেওয়ার জন্য ডাক্তারের কাছে যায়, সচেতন মানুষ খেয়াল করে দেখে ইনটেক ছিল কিনা সিরিঞ্জটা। যদি দেখে সিরিজটা খোলা, তখন জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব এটা দিয়ে কাউকে আর ব্যবহার করছিলেন নাকি? ডাক্তার যদি বলে হ্যাঁ, আগে 2 জনকে ইঞ্জেকশন দিয়েছিলাম, সচেতন মানুষ বলবে এটা আমার দেহে ঢুকাবেন না, কারণ আগে যাদের দেহে ঢুকিয়েছেন সেখানে যদি এইডসের জীবাণু থাকে, এইডস আমার দেহ এসে যাবে। নাপিতকে বলো, আমি এই ব্লেড দিয়ে আমাকে শেভ করো না, কারণ যদি এর আগের ব্যক্তির দেহের মাঝে এইডস থাকে আর তার গাল একটু কাটা গেছে, রক্ত লাগা থাকে ব্লেডে, আমারও যদি একটু কেটে যায়, তখন এখান দিয়ে এইডসের জীবাণু ঢুকে যায়। নাপিতের কাছে গেলে সচেতন থাকলেন, ডাক্তারের কাছে গেলে সচেতন থাকলেন, এইডসের জীবাণু কোনোভাবে এসে যায় কিনা। আর মুসলমান সমাজে মুনাফেক থাকবে, নেপাকের জারম থাকবে। এখন আপনার ভিতরে কোনোভাবে মুনাফিকি ঢুকলো কিনা সচেতন থাকা দরকার আছে না নাই? মুসলমান, আমাদের কাছে শয়তান কখনো মূর্তি পূজার প্রস্তাব নিয়ে আসবে না। শয়তান আপনাকে মূর্তি পূজক বানানোর চেষ্টা করবে না, সে এত পাগল না, তার বুদ্ধি এত কম না, কারণ সে জানে একটা লোককে মূর্তি পূজক বানানো অনেক ঝামেলার ব্যাপার। সে আপনাকে খ্রিস্টান বানাইতে আসবে না, ইহুদি বানাইতে আসবে না, তবে আস্তে করে মুনাফেক বানাইতে পারলে সফল। কারণ খ্রিস্টান যদি বানায় জাহান্নামের মাঝখানে, মুনাফেক বানাইতে পারলে জাহান্নামের সবার তলে। তাই সতর্ক থাকা লাগবে বন্ধু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিকের তিরোধানের পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক ক্ষমতায় অধিষ্ঠিত। উনার কাছে যখন কোনো ব্যক্তির মৃত্যুর খবর আসতো, তখন হযরত ওমর বলতেন, আমি জানাজার নামাজ পড়াইতে যাব, পরে আগে হুযায়ফার কাছে যাও, হুযায়ফা যদি রাজি হয় আমিও রাজি আছি। আল্লাহর হাবিবের সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হতো সাহিবুস সিররিন নবী। তিনি ছিলেন আল্লাহর হাবিবের গোপন কথার ভান্ডার। যত গোপন কথা আল্লাহর হাবিব উনার কাছে বলেছেন, হযরত ওমর জানতেন। মদিনায় কারা কারা মুনাফিক আছে তাদের নামও রাসূল হুযায়ফার কাছে বলে গেছেন। তাই যদি লোকটা, মরা লোকটা যদি মুনাফিক হয়, হুযায়ফা নামাজ পড়তে রাজি হবে না। আর হুযায়ফা রাজি না হলে আমি ওমরও জানাজার নামাজ পড়তে রাজি না। হযরত হুযায়ফা যদি রাজি হতেন, হযরত ওমরও রাজি হতেন। কোনো একদিন হযরত ওমর হুযায়ফাকে ডাকলেন, ডেকে বললেন, ভাই আমার হুযায়ফা, আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অনেক গোপন খবর দিয়ে গেছেন। আজকে আমি আপনাকে এমন একটা ব্যাপারে প্রশ্ন করব, উত্তর যদি আপনার জানা থাকে, রাসূল নিষেধ না করে থাকেন, নির্দ্বিধায় আমাকে বলে দেবেন। আর রাসূল নিষেধ করলে একটু ইশারা ইঙ্গিতে হলো জানাবেন। হযরত হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন,
কি জানতে চান অকপটে বলে ফেলুন, বিনয়ের কোনো প্রয়োজন নাই। আমি তো আপনার অধীনস্থ, আদেশ করুন, কি বলতে চান বলুন। হযরত ওমর ফারুক বলে, ও ভাই, মদিনায় কারা কারা মুনাফিক আছে বিশ্বনবী তোমার কাছে নাম বলে গেছে, আমি ওমর জানতে চাই সে তালিকার মাঝে আমার নামটাও আছে নাকি। হযরত হুযায়ফা অবাক হয়ে গেলেন, চিৎকার দিয়া বললেন, আমিরুল মুমিনিন, এ কেমন কথা বলছেন আপনি? হযরত ওমর বলে, ও ভাই হুযায়ফা, আমি জানি আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো আশা এবং ভয় দুইটার মাঝখানে। নবী ছাড়া কেউ মাসুম না, কারো ঈমান নিরাপদ না। যদি আমি ওমর এখনো জানতে পারি, তাহলে তওবা করে নতুন মুসলমান হওয়ার সময় তো এখনো আছে। আল্লাহর হাবিবের সাহাবী যুন্নুরাইন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন, তখন চোখ বেয়ে বেয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে পানি পড়ে মাটি ভিজে যেত। হযরত উসমানকে জিজ্ঞাসা করা হয়েছে, কবরের কাছে আসলে তো কেন কাঁদেন? হযরত উসমান বলতেন, রাসূল বলেছেন, কবরে যে ধরা পড়ে যাবে কোথাও ছাড়া পাবে না, কবরে যে ছাড়া পেয়ে যাবে কোথাও ধরা পড়বে না। আমি উসমান জানি না কবর আমার সাথে কি আচরণ করে। আমার আল্লাহর হাবিবের বড় বড় সাহাবারা যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, উনারা যদি কবরকে এত ভয় পান, ঈমানের ব্যাপারে এত শঙ্কিত থাকেন, এখন ঈমানের ব্যাপারে আমাদের একটু সচেতন হওয়া দরকার আছে না নাই? এই জন্য আমরা সবাই এখন যে আলোচনাটা শুনতে যাব, বন্ধুরা আমার, এটা মনে করব নিজের জন্য কথা হচ্ছে, অন্যের দিকে পরে তাকান। প্রথমে আপনি নিজের সাথে মিলাবেন। আমি আপনাদের সম্মুখে সরাসরি কোরআনে কারিম থেকে একটার পর একটা উদ্ধৃতি দিয়ে দিয়ে তারপর অর্থগুলা করব। আপনারা নিজেরাই বুঝবেন নিজের সাথে মিলাইলে মুনাফিকের আচরণ আপনার ভিতরে আছে না নাই। যদি দেখে যান বন্ধু আপনার সাথে কোরআন শরীফের এই আয়াতটা মিলে যাচ্ছে, তাহলে এখনো ভালো হওয়ার সময়, তওবা করার সময় আছে কিনা। রাগ করবেন না বন্ধু, রাগ করবেন কেন? আমি তো কোরআন থেকে বলবো, বানায়া তো কোনো কথা বলবো না, কোরআন থেকে বলে বাস্তব জীবনের সাথে আমরা মিলাবো। যদি দেখি আমার সাথে মিলে যায়, তাহলে আমি তওবা করব, রব্বানা যালামনা আনফুসানা বলে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আর যদি দেখি না আলহামদুলিল্লাহ আমার সাথে মিলে নাই, আমি ভালো আছি, আল্লাহর কাছে তৌফিক কামনা করব, খোদা এই ঈমানটা নিয়ে মরার তৌফিক দিয়া দিও। আর দেখতে পাই আমার খালাতো ভাইয়ের সাথে মিলে গেছে, আমার এই আলামতগুলা খালাতো ভাইয়ের ভিতরে আছে, তাহলে খালাতো ভাইয়ের সাথে মুমিনের মুনাফিকের সাথে সম্পর্ক থাকে না, ওর সাথে আর সম্পর্ক রাখা যাবে না। বরং তার কাছে গেলে আপনি দাওয়াত দেওয়ার জন্য যাবেন, হেদায়াতের জন্য যাবেন, বন্ধুত্ব করে চা খাওয়ার জন্য যাওয়ার সুযোগ আর রইল না। কারণ বন্ধু আমার, ওর কাছে গেলে সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। শুটকি ব্যাপারীর কাছে গেলে, শুটকি দোকানদারের কাছে গেলে বন্ধু, শুটকি কিনা লাগবে না, দুর্গন্ধ এমনি নাকের মাঝে লাগার সম্ভাবনা আছে লালাই। তাই মুনাফিকের সাথে মুমিনের দহরম মহরম চলে না, সম্পর্ক রাখা চলে না, বরং বন্ধু মুমিন মুনাফিকের সাথে সম্পর্ক ছিন্ন করবে। এই দুইটা উদ্দেশ্য আজকে আলোচনা হবে। প্রথমটা হবে, যদি দেখি মুনাফিকের আচরণ আমার ভিতরে আছে, তাহলে আমি তওবা করব। রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন? দ্বিতীয় হলো, যদি দেখি না আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি, অন্যের মাঝে আছে, তাহলে ওই লোকের সাথে মুমিনের আর দহরম মহরমের সম্পর্ক থাকবে না। এই দুইটা করতে যদি রাজি হন বন্ধু, তাহলে আলোচনা ফলপ্রসূ হবে, কোরআন থেকে হেদায়াত নিতে পারবেন। আর যদি মনে করেন যে হুজুর যা কইছে তো আমার গায়ে পড়তাছে, শুধু উদ্দেশ্য তো বেশি ভালো দেখতেছি না, তাহলে বন্ধু আপনার কপাল ফোড়া। কারণ সুদের বিরুদ্ধে কইলে সুদখোরের গায়ে পড়বেই, ঠিক কিনা? গোশের বিরুদ্ধে বললে গোশখোরের গায়ে পড়বেই, ঢোলের বিরুদ্ধে কইলে আপনার মাইজবান্ডারির গায়ে
পড়বেই। পীরকে সেজদা কেন দাও এটা কইলে দেওয়ানবাগির গায়ে পড়বেই। এখন মুনাফেকের বিরুদ্ধে কইলে যদি আপনার ভিতরে মুনাফেকি থাকে আপনার গায়ে তো পড়বেই। এখন আপনি রাগ করবেন কেন বন্ধু? বরং আপনারা তো এখানে ভালোর জন্য এসেছেন। যদি মুনাফিকি নিয়ে এসে থাকেন আর আমি আপনাকে ধরাই দিতে পারি, আপনি তওবা করে যান, তাহলে কপালটা খুলে গেল। আর মুনাফিকি নিয়ে আসলেন, আবার মুনাফিকি নিয়ে ফিরে গেলেন, তাহলে বন্ধু ধোপার কাছে শখ কইরা কাপড় দিলেন, 50 টাকা বেতন ও পয়সাও দিলেন, কিন্তু কাপড়ে যেই ময়লা প্রথমে ছিল এখনো সেটাই আছে। লাভটা হলো কি? মাঝখান দিয়া 50 টাকাই লস। আপনি এবং আমি ডাক্তারের কাছে যখন বন্ধু যাই, ডাক্তার মনে করলে বিস্ফোট গেলে দেয় টিপ দিয়া, প্রয়োজন মনে করলে অপারেশনও করে, ঠিক না বে ঠিক? এ দুইটা কাজ শত্রুতা কইরা করে নাকি প্রয়োজনে করে? আমি আপনাদের সম্মুখে এখন কোরআনে কারীম থেকে যে কথাগুলো বলবো বন্ধু, কোনো শত্রুতা নয়। কেন? আপনাকে তো আমি চিনি না, কিসের শত্রুতা হবে? বরং আপনিও মোমেন, আমিও মোমেন। আপনার বাবা আদম, আমার বাবা আদম। আপনার মা হাওয়া, আমার মা হাওয়া। আপনি মুসলমান, আমি মুসলমান। আপনার কিতাব কোরআন, আমার কিতাব কোরআন। আপনার দিন ইসলাম, আমার দিন ইসলাম। আপনি রাসূলের উম্মত, আমিও রাসূলের উম্মত। আপনি যে দলের লোক, আমি ওই দলের লোক। মরার সময় সব একদল। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক না বেঠিক? তাহলে সব তো আপনার মাঝে আমার মাঝে এক। আপনি আমার আপন ভাই, আপনি আমার রক্তের ভাই। আদমের রক্ত আপনার দেহ আছে, আমার দেহ আছে, ঠিক না বেঠিক? সুতরাং ভাই তো ভাইয়ের কল্যাণ চাইতে পারে না। অতটুকু বিশ্বাস নিয়ে আমার কথাগুলো শুনবেন। রাজি আছেন না নাই? দলের কথা ভুলে যান, মতের কথা ভুলে যান। কিছুক্ষণের জন্য আল্লাহর কোরআন থেকে হেদায়াত নেয়ার মানসিকতা নিয়ে বসেন। যেই কোরআন হযরত উমরের মতো দুদর্শ কাফেরকে হেদায়াত দিতে পেরেছে, ওই কোরআনকে আপনাকে হেদায়াত দিতে পারে না। কোরআন তো হেদায়াতের জন্যই এসেছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান হাযা হুদা ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ কোরআনে কারীমের 1, 2, 3 জায়গায় না, অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা তার কোরআনকে বলেছেন এটা হেদায়াতকারী। এখন কোরআন থেকে হেদায়াত নেয়ার জন্য মন লাগবে বন্ধু। যদি মন মানসিকতা না থাকে তাহলে কোরআনটাকে তাবিজ বানায়া গলায় ঝুলায়া রাখলেও হেদায়াত কপালে জুটবে না। আমি আবুল কালাম আজাদ, ছোট্ট মানুষ, এলেম কালাম নাই। আমি আপনার কাছে কি ওয়াজ করব? আমারও কি হবে? আপনার হেদায়াতের মানসিকতা ছিল না, যাদের বিশ্বনবী ওয়াজ করেও কোনো উপকার দিতে পারেন নাই। আবু তালেবের কাছে আল্লাহর নবী ওয়াজ করেন, আবু জেহেলের কাছে করে নাই, আবু লাহাবের কাছে করে নাই। বিশ্বনবী ওয়াজ করেছে। 50টি বছর আবু তালেব আল্লাহর হাবিবের সাথে এক ঘরে ছিলেন, একাত্রে খেতেন, একাত্রে চলতেন, বাতিজাকে নিজের জীবনে সে বেশি ভালোবাসতেন। 50 বছর একত্রে ছিলেন, রাসূলের ওয়াজ কাজে আসে নাই। অথচ বন্ধু ইথিওপিয়ার হাবশার বেলাল হেদায়াত পেয়ে গেছে, পারস্যের সালমান হেদায়াত পেয়ে গেছে, গিফার গোত্রের আবু যর হেদায়াত পেয়ে গেছে। হেদায়াতের মন যদি থাকে তাহলে দূর থেকেও হেদায়াত পাওয়া যায়, আর হেদায়াতের মন না থাকলে মাহফিলে বসেও হেদায়াত পাওয়া যাবে না। এই জন্য কোরআন থেকে হেদায়াত নেয়ার মন মানসিকতা নিয়ে বসেন। আপনার টেন্ডেন্সিটা এমন হওয়া চাই, আমি হেদায়াতের জন্য এসেছি, মাহফিলে কোরআনের কথা শুনবো। যদি হুজুর কোরআন থেকে বলে, হাদিস থেকে বলে, সেটা আমার বাপের বিরুদ্ধে হোক, দাদার বিরুদ্ধে হোক, চাচার বিরুদ্ধে হোক, ভাইয়ের বিরুদ্ধে হোক, আমার নিজের বিরুদ্ধেও যদি হয়, আল্লাহর কোরআনে থাকলে আমি সেটাই মানতে কোনো আপত্তি আমার নাই। এই জাতীয় টেন্ডেন্সি যদি থাকে তাহলে কপাল খুলে যাবে।
আর না হয় বন্ধু কোনো লাভ হবে না, কোরআন শরীফ বুকের মাঝে ঝুলাইয়াও কাজ হবে না। কবি নজরুল তাই আক্ষেপ করে বলেছেন, ফল বহিয়াছো পাউনি করো সাইরে ফলের ঝুরি, লক্ষ বছর ঝরনায় ডুবে রস পায় না কোনুরি। আপেল বিক্রেতা আপেল বিক্রি শেষ করে আপেলের ঝুড়িতে কয়টুকু রস পায়? কমলা বিক্রেতা কমলা বিক্রি করে শেষ কমলার ঝুড়িতে কয় ফোঁটা রস আছে? আঙ্গুরের ঝুড়িতে কয় ফোঁটা আঙ্গুরের রস আছে? একটা পাথরকে, দুইটা পাথরকে পানি চুবাইয়া রাখেন 10 দিন, তুলে বন্ধু ফাটান, ভিতরে কয় ফোঁটা পানি আছে? পানিতে থেকে পানি পায় না, ঝুড়িতে থেকে রস পায় না। ফল বহিয়াছো পাউনি করস হায়রে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝরনায় ডুবে রস পায় না কোনুরি। আমার আল্লাহ বলেন, কিছু মানুষের দিল আছে এগুলো পাথরের মতো, ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, তাদের হৃদয়গুলা পাথরের মতো অথবা পাথরের চেয়ে বেশি শক্ত, তাদের অন্তরে কোরআনের আলো কোনোদিন পৌঁছবে না। এজন্য ভাইয়ারা আমার, আল্লাহর ওয়াস্তে দলমত সব ভুলে যান। হ্যাঁ বন্ধু, সত্য কথা বলতে গেলে কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, কিন্তু আপনি কার পক্ষে গেছে সেটা দেখবেন না, কার বিপক্ষে গেছে সেটা দেখবেন না, বরং আপনি দেখবেন সেটা কোরআন হাদিসে আছে না নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলোচনা শুরু করতে পারি? মুসলমান ভাইয়ারা, যারা মুনাফিক তারাই হলো ইসলামের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর, তারাই হয় ইসলামের দুশমন। ওই মুনাফিকগুলোর প্রথম চরিত্র কি সংজ্ঞা থেকে শোনেন। মুনাফিক আল্লাযী ইউযহিরু খিলাফা মা ইউবতিন, মুনাফিক তো সেই যে মুখে যাহা বলে অন্তরে তাহা নাই। আমার আল্লাহ বলেন, ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা মুখে যাহা বলে তা করে না, অর্থাৎ কথা কাজে যাদের মিল নাই তার মাঝে মুনাফিকের আচরণ পাওয়া যায়। কথা কাজে মিল থাকা লাগবে বন্ধুগণ। কথা কাজে মিলওয়ালা মানুষ বাংলাদেশে খুব কমে গেছে। আপনারা বিতিরের নামাজ পড়েন, বিতিরের নামাজের মাঝে শেষ রাকাতে একটা দোয়া আছে, কি নাম? দোয়ায়ে কুনুত। সেখানে আপনি নামাজে দাঁড়ায় আপনার খোদাকে সামনে রেখে ওযু অবস্থায় অত্যন্ত বিনয়ের সাথে আপনি আপনার আল্লাহর সাথে কথা বলতেছেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, বলেন না, ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, বলতে বলতে এক পর্যায়ে বলেন ওয়া নাতরুকু মাইয়া ফাজুরুকা, আপনি আল্লাহকে বলতেছেন এমন ভাবে, ও আমার রব, আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। মনে হয় যেন আল্লাহ আপনার কথা শুনতেছে, এমন ভাবে বলতেছেন না? আপনি আপনি করে বলতেছেন, আপনি খোদা আপনার শুনতেছে। আপনার আল্লাহকে আপনি বলতে গিয়া এক পর্যায়ে বলেন, খোদা আমি তোমারই গোলাম, তোমার জন্য নামাজ পড়ছি, আমি তো তোমার গোলামি করি, ভালো ভালো মানুষ হয়ে গেলাম। ওয়ানাতিরুকু মাইয়া ফিজুরুকা, এবং যে অন্যায় করে পাপ কাজ করে তার সাথে তোমার গোলাম সম্পর্ক রাখে না।